আমি কাঁপা গলায় বললাম, বাবা, খুব কষ্ট লাগছে, একটু আস্তে করুন। বাবা শান্ত স্বরে বললেন, আর 1 মিনিট অপেক্ষা করো মা, প্রায় শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটির আবেগ অনুভব করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমার নাম বিপাশা, আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবার নাম বিপুল, তিনি বাজারে একটি কসমেটিক্সের দোকান চালান। আমার মা বেশিরভাগ সময় একদম স্বাভাবিক থাকেন, কিন্তু মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয়, তখন তিনি একটু অস্বাভাবিক আচরণ করেন। একদিন রাত প্রায় 12টা বাজে, মা তখন কিছুটা অস্থির হয়ে যাচ্ছিলেন। বাবা শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু মার আগে বকাবকি করছিলেন। আমি ঘরের বাইরে থেকে সব শুনছিলাম। পরে চুপচাপ গিয়ে দেখি মা অনেক রেগে আছেন আর বাবার চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে এলেন। বাইরে এসে আমাকে দেখে বললেন, মা, আজ রাতে আমি তোমার মায়ের সঙ্গে ঘুমোতে পারবো না, ওর মাথায় আজকে একটু বেশি সমস্যা হচ্ছে। যদি তোমার ঘরে একটু জায়গা দাও তাহলে আমি ওখানেই ঘুমোতে যাই, কালকে সকালে দোকানে অনেক কাজ আছে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। এত রাতে বাবা কখনো আমার ঘরে ঘুমননি। তার চোখে ক্লান্তি ছিল, কণ্ঠে এক ধরনের ভারী ক্লান্ত ভাব। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নাড়লাম। বাবা আমার ঘরে এসে বিছানার একপাশে চুপচাপ বসে পড়লেন। জানালার বাইরে তখন হালকা বাতাস বইছে, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন গভীর কোনো রহস্যে ঢেকে গেছে। বাবা নিঃশব্দ বললেন, মা, আজকের রাতটা একটু অন্যরকম। তোমার মাকে আমি একা রাখতে পারিনি, আবার ওর ঘরে থাকা সম্ভব হচ্ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কেন যেন মনে হচ্ছিল আজকের রাতটা শুধু অস্থির নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু, এমন কিছু যা আমি এখনও জানি না। বাতাসের শব্দে জানালার পর্দায় নড়ে উঠছিল, আর আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের গল্পটাই বদলে দেবে। তারপর বাবা ধীরে ধীরে